হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই সৃজনশীলটা রাজশাহী বোর্ড 2019-এ বোর্ড পরীক্ষায় এসেছে। তো এখানে দেখো উদ্দীপকে একটা অসম্পূর্ণ একটা বিক্রিয়া দেয়া আছে। তো এখানে যেই তোমার যৌগের যে সংকেতটা দেয়া আছে এটা হচ্ছে তেল বা চর্বির সংকেত। তো তেল বা চর্বি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ার ফলে এক্স এবং ওয়াই উৎপন্ন করেছে। তো এখানে এক্স এর পাশে দেখো লেখা আছে এস মানে সলিড এবং ওয়াই এর পাশে লেখা আছে এল মানে লিকুইড। তো এখানে এক্স এবং ওয়াই এটা দেখো লেখা আছে এখানে এক্স এবং ওয়াই প্রচলিত যৌগের সংকেত নয়, এটা একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, ক নাম্বার বলছে তাপহারী বিক্রিয়া কাকে বলে, খ নম্বরে বলছে C4H10 এটাকে প্যারাফিন বলা হয় কেন, গ নম্বরে বলছে উদ্দীপকের কোন যৌগের সাহায্যে অ্যামোনিয়াম লবণ হতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা যাবে সমীকরণ সহ বর্ণনা করো, আর ঘ নম্বরে বলছে উদ্দীপকের এক্স এটা তেল এবং গ্রিস জাতীয় ময়লা পরিষ্কার করতে পারলেও কাপড়ের দাগ উঠাতে পারে না, এটা তোমার বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তো আমরা প্রশ্নোত্তর পর্বে যাই। তাপহারী বিক্রিয়া কাকে বলে? তাপহারী বিক্রিয়া হচ্ছে যে আমরা জানি যে তাপের উৎপন্ন হওয়া বা শোষণ হওয়া এটার উপরে অর্থাৎ তাপের পরিবর্তনের উপরে নির্ভর করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে তাপহারী আর একটা হচ্ছে তাপ উৎপাদী। তো তাপহারী বিক্রিয়া কাকে বলে? যেই বিক্রিয়ার ফলে অর্থাৎ যে বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে তাপটা শোষিত হয় বা তাপটা হ্রাস পায় তাকে কি বলা হয়? তাপহারী বিক্রিয়া বলা হয়। C4H10 এটাকে প্যারাফিন বলা হয় কেন? C4H10 প্রথমত আমাদের দেখতে হবে এটা কি অ্যালকিন নাকি অ্যালকাইন। C4H10 এটা হচ্ছে অ্যালকেন, এটার নাম হচ্ছে বিউটেন। তো অ্যালকেন সব অ্যালকেন, সেটা মিথেন হোক, ইথেন হোক, প্রোপেন, বিউটেন যেটাই হোক না কেন, এই সব অ্যালকেনকেই কি বলা হয়? প্যারাফিন বলা হয়। প্যারাফিন এই কথাটার অর্থ হচ্ছে আকর্ষণ নেই, অর্থাৎ অ্যালকেন জাতীয় যত যৌগ আছে এই যৌগগুলো অন্য কোনো যৌগের সাথে বা অন্য কোনো মৌলের সাথে এরা বিক্রিয়া করতে চায় না। এর কারণ হইতেছে যে অ্যালকেনের মধ্যে সবগুলো বন্ধন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। তো এই যে একক বন্ধন, এই একক বন্ধনগুলো তোমার হচ্ছে তোমার সিগমা বন্ধন। তো এই যে সিগমা বন্ধন, এই সিগমা বন্ধনটা হচ্ছে শক্তিশালী বন্ধন। এই বন্ধনগুলো যদি অন্য কোনো যৌগের সাথে যুক্ত হইতে চায় তাহলে সিগমা বন্ধনটাকে কি করতে হবে? ভাঙতে হবে। তো সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন এবং এটাকে ভাঙার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। তো এই কারণে অ্যালকেন অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে না। তো এই জন্য এটাকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। গ নম্বরে কি বলতেছে যে উদ্দীপকের কোন যৌগের সাহায্যে অ্যামোনিয়াম লবণ হতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা যাবে? উদ্দীপকের কোন যৌগের সাথে? উদ্দীপকের দুইটা যৌগ আছে, একটা তেল বা চর্বি আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এই যৌগের সাথে অ্যামোনিয়াম লবণ হতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা যাবে। তো আমরা বিক্রিয়াটা দেখি, বিক্রিয়াটা কেমন। গ নাম্বার, অ্যামোনিয়া লবণ মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার সাথে বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটা বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া অর্থাৎ NH3 প্লাস NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং কি উৎপন্ন হবে? পানি। তো এই যে গ নাম্বারের যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, মূলত এই কোশ্চেনটাই দেয়া আছে এখানে যে উদ্দীপকের কোন যৌগের সাহায্যে, যৌগটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম লবণ হতে অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা যাবে। এখানে দেখতে পাচ্ছ উৎপন্ন হয়েছে কি? অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তো এটা সমীকরণ সহ বর্ণনা করতে বলছে, অর্থাৎ বিক্রিয়াটা দিয়ে আমরা যে কথাগুলো বললাম এগুলো বর্ণনা আকারে দিতে হবে। এটা খুবই সহজ এবং ছোট একটা প্রশ্ন ছিল 3 মার্কসের জন্য। আচ্ছা, ঘ নম্বরে কি বলছে যে উদ্দীপকের এক্স তেল এবং গ্রিস জাতীয় ময়লা পরিষ্কার করতে পারলেও কাপড়ের দাগ উঠাতে পারে না। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তো আমরা দেখি বিক্রিয়াটা কিভাবে আমরা সম্পন্ন করব। ঘ নম্বরে CH2 বন্ড ও CO বন্ড C17 H35 বন্ড CHO CO C17 H35 CH2 বন্ড ও CO C17 H35 এটা বিক্রিয়া করবে কার সাথে? এটা বিক্রিয়া করবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এবং বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে দেখো, এটা হচ্ছে তেল বা চর্বি। এই তেল বা চর্বি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন এখানে উৎপন্ন হয় C17 H35 COO Na, অর্থাৎ এটা হচ্ছে
সাবানের সংকেত। সাবান বিক্রিয়া করবে কার সাথে? সাবান বিক্রিয়া করবে CH2 বন্ড CH2 এবং এইগুলোর সাথে থাকবে হচ্ছে OH OH OH। এটা হচ্ছে গ্লিসারিন। অর্থাৎ আমাদের যে X যৌগটা ছিল এখানে X যৌগটা সাইডে লেখা আছে S, এটা হচ্ছে সাবান। আর এখানে যে Y যৌগটা লিকুইড লেখা ছিল এটা হচ্ছে গ্লিসারিন। এটা হচ্ছে সাবান আর এটা হচ্ছে গ্লিসারিন। তো আমাদের কোশ্চেনটা কি ছিল দেখো, যে উদ্দীপকের X অর্থাৎ সাবান তেল এবং গ্রিস জাতীয় ময়লা পরিষ্কার করতে পারে কিন্তু কাপড়ের দাগ উঠাতে পারে না। তো আমরা জানি যে এখানে যে আমাদের যে সাবানটা উৎপন্ন হয়েছে এটা যখন আমরা পানির মধ্যে এটাকে গুলাই তখন এটার দুইটা প্রান্ত তৈরি হয়, একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। তো এই হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক এই দুইটা প্রান্ত একটা হচ্ছে তোমার কি করে ময়লা পরিষ্কার করার কাজে ব্যবহার হয়, অর্থাৎ গ্রিস বা তেল জাতীয় যে পদার্থ আছে এই পদার্থগুলোকে কি করে পরিষ্কার করে। কিন্তু এখানে যে তোমার হচ্ছে কাপড়ের দাগ উঠানোর কথা বলতেছে, কাপড়ের যখন দাগ উঠাইতে হয় তখন কি দরকার হয়? জাইমান অক্সিজেন বা জাইমান ক্লোরিনের দরকার হয়। কারণ জাইমান অক্সিজেন বা জাইমান ক্লোরিন কি করে তোমার ওই যে কাপড়ের যে দাগ ওটাকে জারিত করে ফেলে, জারিত করার ফলে কি হয় দাগটা উঠে যায়। তো এখানে আমাদের যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি আমরা সাবান তৈরির যে বিক্রিয়া বা সাবানায়ন বিক্রিয়া, এই বিক্রিয়ার মাধ্যমে তেল বা চর্বি থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে সাবান এবং গ্লিসারিন উৎপন্ন হয়েছে। তো এখানে কোনো রকম কোনো সাবান জাইমান অক্সিজেন বা জাইমান ক্লোরিন উৎপন্ন করে না, যার কারণে এখানে তোমার সাবানটা তেল বা চর্বি উঠাইতে পারে অর্থাৎ ময়লা পরিষ্কার করতে পারে, কিন্তু এখান থেকে কোনো দাগ উঠানোর যে পদ্ধতি এটা সম্পন্ন করা সম্ভব না। তো এটাই ছিল হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চেন। আশা করি তোমরা কোশ্চেনটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় অ্যান্সার করতে হবে। সো এই বোর্ড কোশ্চেনগুলো তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।